বন্ধুরা, আজকের বিষয় সম্পূর্ণ বেতন বৃদ্ধি রিলেটেড। আপনারা সকলেই জানেন পুজোর আগে বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল সর্বশিক্ষা থেকে শুরু করে এসএসকেএমএসকে থেকে শুরু করে স্পেশালি কোট আনকোট পার্শ্ব শিক্ষকদের। সর্বশিক্ষার যারা অতি সংখ্যক একটা সেক্টর, যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোটাই এই ড্যামেজ অবস্থাতেও তারা চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের 2021-এর যে বিধানসভা ভোট তার আগেও স্যালারি ইনক্রিমেন্ট হয়নি। সেই লাস্ট 2018 সালে, অর্থাৎ লাস্ট বলতে একবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একবারই বেতন বৃদ্ধি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী 10,000 এবং 13,000 টাকা। সেই বেতন বৃদ্ধিটাই এখনো পর্যন্ত লাস্ট রয়েছে। তারপর এদের দিকে, অর্থাৎ এই শিক্ষকদের বা এই ডিপার্টমেন্টের দিকে রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুরেও তাকায়নি। এরা বহুবার রাস্তায় নেমেছে, বহুবার দাবি আদায়ের জন্য অনশন করেছে, রাস্তায় নেমেছে, অনেক কিছু হয়েছে, অনেক সংগঠন আছে, অনেক দিক থেকে চেষ্টা হয়েছে, সরকারপন্থী সংগঠন, রাজনৈতিক সংগঠন, নিরপেক্ষ সংগঠন, অর্থাৎ রামসাম যদু মধু, যার যেমন খুশি, যার যতদূর ক্যাপাসিটি, তারা চেষ্টা করেছে রাজ্য সরকারের কাছে দাবি আদায় করার। কিন্তু আলটিমেটলি যে খবর ছিল, যে অ্যাটমসফিয়ার ছিল, যে সিচুয়েশন ছিল, যা আশা করা হচ্ছিল, শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু যে আশ্বাস দিয়েছিলেন লোকসভা ভোটের আগে, আমরা যা দেখলাম পুজোর আগে বেতন বৃদ্ধি হয়নি এখনো পর্যন্ত। আজকে এই প্রতিবেদন আমরা যখন বানাচ্ছি, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো জিও আসেনি। কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও শাসকপন্থী সংগঠনের নেতারা বলে যাচ্ছেন যে ধৈর্য ধরুন, বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার, সম্মানজনক বেতন বৃদ্ধি হবে। বড় প্রশ্ন কবে হবে, কত টাকা হবে, এই প্রশ্নগুলো তো আছেই। কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে সর্বশিক্ষার স্ট্যাবলিশ সংগঠন এই মুহূর্তে আমাদের রাজ্যে যারা রয়েছে, বিভিন্ন সংগঠন, তারা একত্রিত হয়ে, যারা এতদিন পর্যন্ত সাইলেন্ট মোডে ছিল, আর সাইলেন্ট মোডে থাকার একটা কারণ বা একটা রিজনও ছিল, তারা সরকারকে এবং সরকারপন্থী সংগঠনকে একটা সময় দিয়েছিল। কারণ যখনই তারা রাস্তায় নামে, যখনই তারা আন্দোলন করে, যে যখনই তারা প্রতিবাদ করে, তখনই শাসকপন্থী সংগঠনের নেতারা অনেক সময় এই রিজনটা দেখায়, এই অজুহাতটা দেখায় যে রাস্তায় নেমেছে বলেই তৃণমূল সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করলো না, বা যে দাবি, যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো ফুলফিল করলো না। এই রিজন বা এই অজুহাতগুলো, এই এক্সকিউজগুলো দেখানো হয় যখনই শিক্ষকরা রাস্তায় নামে। তাই রাজ্যের যে কটা সংগঠন রয়েছে তারা একত্রিতভাবে বৈঠক করে আজ থেকে কিছু মাস আগে। তারা সরকারকে আলটিমেটলি একটা সময় দিয়েছিলেন এবং শেষমেশ পুজো অবধি তারা অপেক্ষা করেছিলেন যে যদি পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিনের যে ডিমান্ড, সেই ডিমান্ড তো ফুলফিল কোনোদিনই করবে না, সেটা তারাও জানে। অ্যাটলিস্ট খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, খেয়ে পরে বেঁচে থাকার জন্য যেটুকু অন্তত এই মুহূর্তে 2024-এর দ্রব্যমূল্যের বাজারে এসে যেটুকু দরকার, সেইটুকু অ্যাটলিস্ট বেতন বৃদ্ধিটা রাজ্য সরকার করবে। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম বন্ধুরা, আপনারাও দেখছেন, এখনও পর্যন্ত রাজ্যের অন্যান্য একাধিক চুক্তিভিত্তিক দের মাইনে বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইভেন মুখ্যমন্ত্রী স্পেশালি যেগুলো নিয়োগ করেছে সেগুলোর বাড়িয়েছে। শুধুমাত্র বঞ্চিত থেকে গেল এই সর্বশিক্ষা ডিপার্টমেন্টটা এবং এসএসকেএমএসকে শিক্ষক। আরও অনেকেই আছেন, আপনাদের জানি রাখে ভিআরপি, তারাও অনেক কাজ করেন, তাদের এমনিতেই কম টাকা দেওয়া হয়, সেই স্যালারিটুকুও তারা পায়নি। দীর্ঘ কয়েক মাস ধরে তাদের স্যালারি বন্ধ রাখা হয়েছে, বাড়ানো তো দূরের কথা, যেটা প্রাপ্য সেটাই তারা এখনো পর্যন্ত পায়নি, সেটার জন্য স্ট্রাগল করতে হচ্ছে এই পুজোর সময়ে এসে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রতিবেদনের বা আজকের এই খবরের যেটা মূল বিষয় বা মূল আলোচনা বা যে ইনফরমেশনটা আপনাদের আমরা প্রোভাইড করার জন্য আজকের এই প্রতিবেদন বানাচ্ছি, সেটা হচ্ছে গতকালকে আমরা একটা আপডেট আপনাদের জানিয়েছিলাম আমাদের চ্যানেলে। রাজ্য নেতৃত্ব মাননীয় নাজমুল হক লস্কর মহাশয় এসেছিলেন এবং তিনি এই বিষয় নিয়ে একটা বার্তা দিয়েছিলেন সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজকে, এবং সেই বিষয় নিয়ে আজকে আরও ডিটেলস আমরা আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে, দেখুন, আলটিমেটলি এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি, যদিও শাসকপন্থীদের বক্তব্য যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যা আপডেট, তাতে রাজ্য সরকারকে আবারও 1টি মাসের জন্য সময় বকলমে দেওয়া হয়েছে। আপনারা জানেন আর দুদিন পরেই সমস্ত অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, সরকারি কাজ সব আপনারা সকলেই জানেন সব বন্ধ থাকবে। তাই এই মুহূর্তে জিও আশা করা বা কোনো ঘোষণার আশা করা, মানে না, আশা না করাই বেটার। কারণ সমস্ত অফিসই যখন বন্ধ, কাজকর্মই যখন বন্ধ, তখন আর এই ধরনের চান্সেসটাও নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে
সমস্ত যে সংগঠনগুলো রয়েছে তারা বৈঠক করে এবং তাদের লাস্ট যে অপশন সেটা হচ্ছে পুনরায় তারা কিন্তু রাস্তায় নামতে চলেছে, পুনরায় নিজেদের দাবিটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চলেছে এবং সেটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। এর আগে আপনারা অনেক আন্দোলন দেখেছেন যেখানে রামশ্যাম যদু মতো অনেক দলের নেতারা আসতেন, ভাষণ দিতেন, অনেক কিছু হতো, কিন্তু এবারের যে আন্দোলন, এবারের যে লড়াই, এবারের যে দাবি আদায়ের যে নতুনভাবে তারা পথে নামার যে কর্মসূচি নিতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক এবং কিছুটা হলেও আলাদা হবে। অর্থাৎ একটা ভয়ঙ্কর আন্দোলনের রূপরেখা তৈরি করার কিন্তু চিন্তাভাবনা হয়েছে, আলোচনা হয়েছে এবং যদি এই এক মাসের মধ্যে, কারণ যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে নভেম্বর মাসে কলকাতার রাজপথে আবার শিক্ষকরা নামতে চলেছে। তো যেহেতু নভেম্বর মাসে তারা নামবেন, তাই এই অক্টোবর মাসটা, অর্থাৎ এই একটি মাস রাজ্য সরকারের হাতে রয়েছে, রাজ্যের শাসকপন্থী সংগঠনের হাতে রয়েছে। তারা যদি দাবি আদায় করতে পারে, তারা যদি দাবি আদায় করে নিয়ে আসতে পারে, বেতন বৃদ্ধির যদি জিও বের করে আনতে পারে, তাহলে হয়তো সেই আন্দোলনটা বা সেই যে কর্মসূচি যেটার অলরেডি একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে সেটা হয়তো হবে না, বা রাজ্য সরকারের যে অ্যাকচুয়াল চিত্র, রাজ্য সরকারের যে প্রতিচ্ছবি, যেটা আবার বাংলার মানুষের কাছে এক্সপোজ হতে চলেছে, আবার সারা বিশ্বের কাছে এক্সপোজ হতে চলেছে। লাইক আপনারা দেখেছেন কিছুদিন আগে এই পশ্চিমবাংলায় আরজিকর কাণ্ড, এখনও যার আন্দোলনের রেস কাটেনি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ নয়, সারা দেশের সমস্ত জায়গা নয়, এন্টায়ার সারা বিশ্বের কাছে পশ্চিমবাংলা আজ সেফ অ্যান্ড সিকিউরিটির বিষয়ে, বিশেষ করে নারীদের, এক্সপোজ হয়ে গেছে। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় এই ধরনের দাবি করে থাকেন এগিয়ে বাংলা, যদিও আজকাল এই কথাটা বলতে আমরা কম শুনি, কিন্তু বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ট্যাগলাইন হয়ে গেছে সমস্ত মিডিয়া হাউসে। সেই এগিয়ে বাংলাটা কোন দিক থেকে এগিয়ে গেছে সেটা এই সমস্ত ঘটনার পর আজ পরিষ্কার। বাঙালি কোন জায়গায় গেছে, বাংলার বর্তমান স্ট্যাটাস কি, সেফ সিকিউরিটির কি স্ট্যাটাস, সেটা আপনারা সকলেই, ইভেন শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু দেশ নয়, সারা বিশ্বের কাছে এক্সপোজ। ঠিক একইভাবে এই রাজ্যের শিক্ষকদের কিভাবে ট্রিট করা হয়, এই রাজ্যের শিক্ষকদের কিভাবে রাখা হয়েছে, এই রাজ্যের শিক্ষকদের কাছে 10টা থেকে 4টা পর্যন্ত কাজ করবে আর ওই দিনের শেষে 300 টাকা 350 টাকা মায়না। আজকে 2024-এর ডেটে যেখানে দেশ আমাদের আজ বিশ্বের 3rd নাম্বার ইকোনমির দিকে এগিয়ে যাচ্ছে, বর্তমানে 5th রয়েছে, সেই দেশের শিক্ষকরা আজ 300 টাকা, 10,000 টাকা, 8,000, 10,000 টাকায় সারা মাস চালাচ্ছেন, সরকার খাটাচ্ছে। বুঝতেই পারছেন অবস্থা কোন জায়গায় রয়েছে। তো সেই এক্সপোজ যাতে রাজ্য সরকার নতুনভাবে না হতে হয়, রাজ্য সরকারের মাথা, পশ্চিমবাংলার মাথা যাতে আবার নতুন করে হেঁট হতে না হয়, সেটা যদি রাজ্য সরকার অন্তত বুঝতে পারে, তাহলে আশা করছি আমরা এই এক মাসের মধ্যে রাজ্য সরকারও হয়তো সদিচ্ছা দেখাবে বা শাসকপন্থী নেতারাও হয়তো চেষ্টা করবে। এবার দেখার বিষয়, পুরো বিষয়টাই সময় সাপেক্ষ। আমরাও দেখব এই এক মাসের মধ্যে বেতন বৃদ্ধি রাজ্য সরকার করছে কিনা। তার কারণ দেখুন, শিক্ষকদের, বিশেষ করে সর্বশিক্ষার যারা অতি সংখ্যক কন্ট্রাকচুয়াল শিক্ষক, আমরা যদি প্যারা টিচারদের কথা বলি, সর্বশিক্ষা মিশনের আরও অনেক এমপ্লয়িজ আছে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটার্স, গ্রুপ সি, গ্রুপ ডি, অনেকেই রয়েছেন। ডিমান্ড তো সকলে রয়েছে যে এতদিন পর্যন্ত তারা কাজ করলে একটা রাজ্যে, আজ 10 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর প্লাস একজন প্রাথমিক শিক্ষকের যা যোগ্যতা, অ্যাজ এ এনসিটির গাইডলাইন্স থেকে শুরু করে দেশের